আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাউচের কিন্তু আর একদিন মাত্র বাকি আছে হাতে। তো এখানে এলিজিবল হতে হলে আপনাকে কি করতে হবে এবং অনেকে জানতে চাইছেন যে পাউচ কিসের উপর টাকা দেবে। তো এই সকল বিষয়ে আজকের ভিডিওতে বলবো। তো ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো আর একদিনই মাত্র হাতে সময় আছে। কালকেই 30 তারিখ এবং 30 তারিখে পাউচ তার স্ন্যাপশট নিয়ে নেবে। স্ন্যাপশট নেওয়ার পরে আর কোনো কাজ করতে পারবেন না আপনারা পাউচে। তো স্ন্যাপশট নেওয়ার আগে আপনাকে অবশ্যই যে কাজগুলো করতে হবে পাউচে এলিজিবল হওয়ার জন্য, সেইগুলো হচ্ছে সর্বপ্রথম সেটা হচ্ছে আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। প্রথমে আপনার টোন ওয়ালেটটি কানেক্ট করতে হবে, তারপর আপনার ছলনা ওয়ালেট কানেক্ট করতে হবে এবং কানেক্ট করা ওয়ালেট দুটি ভালো করে চেক করে নেবেন যে আপনি যেই ওয়ালেট কানেক্ট করছেন সেটি ঠিক আছে কিনা। ঠিক না থাকলে এখান থেকে ডিসকানেক্ট করে সঠিক ওয়ালেটটি আবার কানেক্ট করে নেবেন। আর পাউচের যাদের টাস্ক বাকি আছে সেই টাস্কগুলো অবশ্যই সব পূরণ করে নেবেন। আর যারা এখনো টাস্কগুলো পূরণ করেন নাই 30 তারিখের পরে কিন্তু আর করতে পারবেন না। তো অবশ্যই টাস্কগুলো পূরণ করে নেবেন। আর পাউচ কিসের উপর টাকা দেবে অনেকে জানতে চাইছেন, সেটাও আপনাদেরকে বলি। তো অনেকেই বলছেন যে পাউচ যেই পয়েন্টটা আছে এই পয়েন্টটায় হচ্ছে টোকেন হবে। তো আমার মতামতটা আমি দেই, এখানে যদি তারা এই পয়েন্টটাকে টোকেন করে দেয় তাহলে পাউচের দাম অনেক কম হবে। কারণ আমার এখানে দেখেন 3,26,000 পাউচ পয়েন্ট আছে। যদি এটাই টোকেন হয় আরও অনেকেরই অনেক পয়েন্ট আছে, যার কারণে কিন্তু টোকেনের দাম অনেক কম হবে। তো আমার মনে হয় যে এই পয়েন্টটাকে টোকেন না করাটাই ভালো হবে। তারা নতুন করে টোকেন দিলে সবার জন্যই ভালো হবে। অবশ্যই কিন্তু আপনার এই ওয়ালেটটি কানেক্ট রাখতে হবে। 30 তারিখের আগে অবশ্যই আপনার ওয়ালেটটি কানেক্ট রাখতে হবে। আর পাউচ টোকেন দেওয়ার পরে সেটা আপনারা কিভাবে ক্লেম করবেন না কি করবেন সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তো যারা এখনো জয়েন হন নাই, ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হবেন এবং ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।